আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। ঠিক তেমনি ভাবে লাঞ্ছনা আর অপদস্থ করার মালিক হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? বিয়াদিকাল খায়র, আল্লাহ পাক বলেন তার হাতে সমস্ত কল্যাণ রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশে অনেক মানুষদেরকে দেখেছি নির্বাচনে পাশ করে সম্মানের মালা গলায় পরে যখন তারা মানুষের এই মতামতকে, মানুষের সিল, মানুষের নির্বাচনের সময় মানুষরা তাদেরকে যেমন সম্মানিত করেছে, মানুষের সাথে তারা অপরাধ করার কারণে, মানুষের সাথে তারা কথা না রাখার কারণে, মানুষের সাথে প্রতারণা করার কারণে এমনভাবে তারা পলায়ন করেছে, রান্না করা ভাত খাওয়ার মতো তাদের সুযোগ হয় নাই। চিন্না বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে লাঞ্ছিত করো না, আমাদেরকে অপদস্থ করো না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নিয়ামত দান করো, আমাদেরকে মাহরুম করো না। এরপরে নবীজি বললেন, ওয়া আতিনা ওয়া লা তুসির আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি প্রাধান্য দান করো, আল্লাহ রাব্বুল আলামিন শাসন ব্যবস্থা দান করো, আমাদের উপর অন্যকে তুমি প্রাধান্য দিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মুসলমানদেরকে ক্ষমতা দান করো, কাফির মুশরিকদেরকে আমাদের উপর ক্ষমতা দান করিও না। এরপরে নবীজি বললেন, ওয়ারদু আন্না ওয়া আউদিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আর আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দিন। এই কয়েকটি দোয়া করার পরে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, যে আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক ইতিমধ্যে জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে সূরাতুল মুমিনুনের এমন কয়েকটি আয়াত নাযিল করেছেন, 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7টি গুণ বর্ণনা করেছেন, যে গুণগুলো যদি কোনো মুমিন বান্দা অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 7টি গুণের কথা আপনাদের সামনে বর্ণনা করব, যে 7টি গুণ অর্জন করলে মুমিন বান্দা জান্নাতে যাবে, গ্যারান্টি। আল্লাহর নবী বিশ্ব নবীজি স্বয়ং ঘোষণা দিয়ে বলেছেন, এমনকি আল্লাহ পাকও সফল কাম ঘোষণা করেছেন। এমন 7টি গুণ বর্ণনা করব। গুণ শুনতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো? ইনশাআল্লাহ দেখা যাক কে কে থাকে। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহু মানে আল্লাহ, আকবার মানে বড়। আল্লাহ বড় না ছোট? এটাও বলতে মনে কষ্ট পাচ্ছেন। আল্লাহ ছোট না বড়? আর জোর বলেন, ছোট না বড়? তাহলে আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ? একবার বলেন যদি কি, আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে আলোচনা করে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মুমিন বান্দা সফল কাম,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা তারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে বিনয় অর্জন করে, নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় না, নামাজের মধ্যে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোনো দিকে খেয়াল নাই, একমাত্র তার মনোনিবেশ থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজ দেখতেছেন, আল্লাহকে খুশি করতে হবে। চিন্না বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে। খুশু মানে কি? নামাজের মধ্যে নিজেকে একজন আল্লাহ পাকের কাছে নিজেকে দুর্বলতার পরিচয় দান করতে হবে। আমি দুর্বল, আল্লাহ পাক আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি তোমার কাছে একমাত্র চাই, আমার কিছুই নাই। দুর্বলতার সাথে বিনয়ের সাথে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আর নজরটা রাখতে হবে সিজদার জায়গায়। আমরা নামাজ দাঁড়ালে করি কি? আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে বিশেষ করে গ্রামের বাবাজিরা কিছু মুরব্বীদেরকে দেখা যায় নামাজ পড়তেছে, ডানে তাকায় বামে তাকায়, এরকম আছে না নাই? এ ভাই বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের নওগাঁ অনেকে দেখি আছে না নাই, বগুড়াতেও তাহলে আছে। আচ্ছা, নামাজের মধ্যে কি ডানে বামে তাকানোর জিনিস? ডানে বামে তাকালে অনেক সময় এই কাঠটা ঘুরে যায়, অনেক সময় ডানে বামে তাকাইতে গেলে কাঠটা কি হয়ে যায়? ঘুরে যায়। সিনা এটাকে বলা কি? এটাকে সিনা বলা হয়। নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি হলো কিবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া। নামাজের মধ্যে এদিক ওদিক আপনি ঘোরাঘুরি করলেন, ঘোরাঘুরি করতে গিয়ে যদি আপনার কেবলায় ঘুরে যায়, সিনা যদি ঘুরে যায়, তাহলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? নামাজের মধ্যে এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না, এদিক সেদিক তাকাতাকি করা যাবে না। ভাইরা কথা বুঝতেছেন? হ্যাঁ, নামাজের মধ্যে আমরা অনেক সময় শিশু বাচ্চাদেরকে ধমক দেই, আশেপাশে একটু দুষ্টামি করলে নামাজের মধ্যে ধমক দেয়, এই চুপ কর। কি বলেন? হয় কি হয় না এরকম? নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, ওই করে একবার ধমকও দিলেন। নামাজের মধ্যে ধমক দেয় কি জায়েজ আছে নাকি? নাই। শিশু বাচ্চাদেরকে ধমক দিবেন না, তাদেরকে বোঝাবেন বাবা দুষ্টামি করা হয় না। যদি দুষ্টামি করেও ফেলে দেয়, ওদেরকে কোনো প্রকার ধমক দিবেন না, বুঝায় যা হয়। কারণ আজকে আপনার ধমকে যদি মসজিদ ছাড়া হয়, এমন একটি দিন আসবে আপনি মারা যাবেন, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনার আমার ধমকে যদি সে মসজিদে ছেড়ে দেয়, কোনোদিন মসজিদে না আসে, ভবিষ্যৎ মসজিদ আবাদ করবে কে? কি বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ মসজিদের মুসল্লি তো তারাই, আপনার আমার সন্তান, তারাই তো মুসল্লি, তাদেরকে ধমক দিবেন না। প্রিয় ভাই সব, নামাজের মধ্যে আরও কত রকম দুষ্টামি হয়। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা দুষ্টামি দান করো না, কারণ নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজের মধ্যে আপনার আমার মনোনিবেশ থাকবে আল্লাহ পাকের দিকে, আল্লাহ রব্বুল আলামিনের দিকে আপনার আমার খেয়াল থাকবে। আপনার মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে আমাকে দেখতেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা, মনে করেন আপনি কোনো একটি দাবি দাওয়া নিয়ে তার সামনে গেলেন, গিয়ে বললেন স্যার আমার তো একটি বাড়ি নাই, গরিব মানুষ, আমাকে একটি বাড়ি দিতে হবে। বাড়ি নাই, বাড়ি দিতে হবে বলতে গিয়ে যদি এদিকে একটা থাবা মারেন, এই সাইডে একটা থাবা মারেন, মাথায় চুলকান শুরু করে দেন, ডক্টর ইউনূসের সামনে দেখা যাচ্ছে আপনার গলা খাকার শুরু করে দিলেন, চিল্লাচিল্লি শুরু করে দিলেন, আপনার যে দাবি দেওয়া সে কি পালন করবে? আপনার দাবি দেওয়া কি আদায় হবে? আপনাকে কি ঘর দিবে? ঘর তো দিবেই না, বরং বলবে তাড়াতাড়ি কি ঘর থেকে বাহির কর। কি বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি বাহির কর। কারণ এইরকম বেয়াদব মানুষ কেন আসছে? সম্মানিত উপস্থিতি, এটা তো সাধারণ ডক্টর ইউনূস, একটা দেশের সরকার, একটা দেশের প্রধান উপদেষ্টা, সমস্ত বাদশার বাদশাহ একজন, তিনি কে? জোরে বলবেন কে? প্রিয় ভাই সব, সে আল্লাহ পাকের সামনে যখন আপনি আমি নামাজে দাঁড়াই, নামাজ দাঁড়িয়ে যদি নামাজের মধ্যে
নামাজে বিনয়ী না হই, আদবের সাথে নামাজ না আদায় করে এদিক সেদিক তাকাতাকি করি, ঘাড়ে থাবর মারি, তারপরে এইরকমভাবে গাও চুলকাইতে থাকি, আল্লাহ তাআলাকে খুশি হবেন? খুশি হবেন না, নারাজ হয়ে যাবেন। নামাজের সময় দেখা যায় কত যুবক ছেলেপেলে দুষ্টামি করে, নামাজ চলতেছে পিছনে দেখা যাচ্ছে এক পাশে মিলাদ রাখছে, মসজিদের এক কোনায় তাবারক রাখছে, লাড্ডু আছে না, লাড্ডু চিনেন তো, আপনারা চিনবেন তো, আমার তো নওগাঁ পাশাপাশি। হ্যাঁ, তাবারক লাড্ডু রাখছে মনে করেন, নামাজ চলতেছে, পিছনে দুষ্ট ছেলেপেলেরা চিন্তা করতেছে নামাজের মতো নামাজ হচ্ছে, তাবারকটা আছে, পরে ভাগ কি হয় না হয়, আগে কিছু উসুল করে নেই। দুই বন্ধু নামাজ পড়তেছে, আরেক বন্ধু মাঝখান থেকে চলে গেছে মসজিদের কোনায়, গিয়ে কোনো মতে